তো সব মিলিয়ে পুতিনের হাতেই টিউলিপের ভাগ্য কিন্তু এই মুহূর্তে নির্ধারিত হতে যাচ্ছে। দেখা যাক কি হয়, পুতিন কাকু বিষয়টাকে কিভাবে সামাল দিতে পারেন। পুতিন যদি ফেল হয় তাহলে টিউলিপের মন্ত্রিত্ব যেতে পারে। তার আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। যুক্তরাজ্য সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী টিউলিপ সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের সদস্য এবং কি বলা হয় যে শেখ হাসিনার বোনের মেয়ে, মানে শেখ রেহানার মেয়ে টিউলিপ। এই মুহূর্তে যুক্তরাজ্যে তাকে নিয়ে চলছে আরেকটা তোলপাড় খেলা। যুক্তরাজ্যের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে তারাও তাকে নিয়ে ব্যাপক নিউজ করা শুরু করেছে। আর কানেক্টিভিটিটা হচ্ছে ওই যে বাংলাদেশে যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া করছে, সেখানে বাংলাদেশ সরকারের সাথে যখন এটা ডিল হয়, আপনার $400 কোটি ঘুষ লেনদেনের একটা আমরা দেখেছিলাম যে একটা প্রতিষ্ঠান তারা দাবি করেছিল। এটা নিয়ে মাঝখানে আলোচনা চুপচাপ থাকলেও আবার নতুন করে এই বিষয়টা যুক্তরাজ্য সরকারের আলোচনার মধ্যে এই মুহূর্তে তোলপাড় চলছে। ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রী টিউলিপ, তিনিও এ নিয়ে চাপের মুখে আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সইয়ের সময় টিউলিপ সরকারি প্রতিনিধি দলের অংশ হিসাবে শেখ হাসিনার সাথে রাশিয়ার যেই স্টেট আছে ক্রেমলিন, তিনি সেইখানে গিয়েছিলেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ নিয়ে বিরোধী রক্ষণশীলদের সরব হতে দেখা গেছে পার্লামেন্টে। তারা মন্ত্রী হিসাবে টিউলিপের এই পদকে তারা মনে করছেন যে তাকে এই পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে এই সংক্রান্ত একটা বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে যে মন্ত্রী টিউলিপের উপর ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি দূরীকরণের দায়িত্ব ন্যস্ত থাকলেও তার বিরুদ্ধেই বাংলাদেশে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। মানে টিউলিপ আপনার ব্রিটেন সরকারের যেই মন্ত্রী পদে আছেন তার উপর একটা স্পেশাল দায়িত্ব আছে, কি অর্থনৈতিক খাতের দুর্নীতি তিনি দূর করবেন। বাট সর্ষের মধ্যেই ভূতের দেখা। ব্রিটেনের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে তো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলছে, সো এই পদটা কি তিনি বহাল রাখতে পারেন নাকি তার এই পদ থেকে পদত্যাগ করা দরকার। এখানে বলা হচ্ছে যে আপনার প্রতিবেদনে বাংলাদেশ দুর্নীতি কমিশন টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানা সিদ্দিক এবং খালা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করছে। বলা হচ্ছে যে শেখ হাসিনা 15 বছরের সময় বেশি লৌহ কঠিন হাতে দেশ শাসন করেছেন। শত শত বেসামরিক মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার প্রেক্ষাপটে ভারত পালিয়ে গিয়েছেন। বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে তাদের বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়েছে। হাইকোর্টের কাছে অভিযোগ পৌঁছেছে যে টিউলিপ সিদ্দিক সম্ভবত রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির মধ্যস্থতায় ছিলেন। সব মিলিয়ে ওই চুক্তির আর্থিক মূল্য ছিল $10 বিলিয়ন বা $1000 কোটি। বিদ্যুৎ কেন্দ্রটি করেছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি রোসাটম। আর এ নিয়ে আপনারা জানেন যে যুক্তরাজ্য রাশিয়ার সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কিন্তু একটা অবস্থান আছে। তো তীব্র অসন্তোষ রাশিয়ার প্রতি সে দেশের সরকারের। আর এর মাঝখানে টিউলিপের এই ইস্যুটা একটা পেচকি তৈরি করছে। বলা হচ্ছে যে 2013 সালে ক্রেমলিনে হাসিনা এবং পুতিনের উপস্থিতিতে চুক্তিটি হয়। এ সময় টিউলিপ সিদ্দিক সশরীরে সেইখানে উপস্থিতি ছিলেন। তখন ব্রিটেনের লেবার পার্টির কাউন্সিলর পদে দায়িত্বশীল তিনি ছিলেন। এই তিনজন ছাড়া দুদকের তদন্তের আওতায় আছেন খালাতো ভাই সজীব ওয়াজেদ জয়। এ নিয়ে যুক্তরাজ্যের এই প্রভাবশালী গণমাধ্যম ডেইলি মেল টিউলিপের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তিনি কোনো রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এরপরে আপনার এ নিয়ে নানান মন্তব্য চলছে। পার্লামেন্টে খুবই তোলপাড় অবস্থা যে টিউলিপকে মন্ত্রীপদ থেকে পদত্যাগ করতে হবে। এখন বিদেশে যেটা হয় আর কি, বিদেশের মন্ত্রী এমপি যারা দেখছি সামান্য কোনো কিছু হইলেই তারা কিন্তু পদত্যাগ করে ফেলে। বাট যেহেতু টিউলিপ একজন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ, রক্তে বাংলাদেশের রক্ত আছে, আমাদের দেশের মন্ত্রী এমপিরা সহজে পদত্যাগ করে না। এখন টিউলিপ কি পদত্যাগ করবেন নাকি করবেন না, যদিও এটা জাস্ট অভিযোগ, তদন্তের ইস্যু আছে, বিশাল একটা প্রসেসিং আছে। রাশিয়া এটা নিয়ে খেলছে,
তারা পাল্টা মামলা করেছে যে প্রতিষ্ঠান এটা নিয়ে একটা নিবন্ধন প্রকাশ করেছিল। তো সব মিলিয়ে পুতিনের হাতেই টিউলিপের ভাগ্য কিন্তু এই মুহূর্তে নির্ধারিত হতে যাচ্ছে। দেখা যাক কি হয়, পুতিন কাকু বিষয়টাকে কিভাবে মানে সামাল দিতে পারেন। পুতিন যদি ফেল হয় তাহলে টিউলিপের মন্ত্রিত্ব যেতে পারে, তার এমপিও যেতে পারে, আবার তিনি আইনের মুখোমুখিও হতে পারেন। দেখা যাক কি হয়। ভালো থাকুন।